হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে সুস্বাগতম। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগ ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বিকেল বেরিয়ে কি বলবো, দুপুরবেলা, এটা বিকেল ঠিক নয়, সকালের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম। এখন কি বলবো, এখন দুপুর প্রায়। তো একটু ঘোরাঘুরি করার জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ। আর আমরা এসেছিলাম একটা পার্কে। আর পার্কটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এইগুলো অনেক দিনকার ভিডিও। তখন আমি ইউটিউবে কাজ করতাম না, ইউটিউবে ছিলাম না। তো তখনের এই ভিডিওগুলো, সেই জন্য আমার কাছে পুরো ভিডিও নেই। তো একটু ভিডিও করেছিলাম। তো এমনি করেছিলাম। তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তার জন্যই আর কি শেয়ার করছি। তো পুরো ভিডিও আমার কাছে নেই, তোমাদেরকে আগেই বললাম। তো দেখো, বড় মশাই আর আমি কিন্তু এখানে বোট চড়ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলবো, বেশ ভালো লাগছে। গরম তো, আর গরমের সময় জলের হাওয়া বেশ সুন্দর লাগছে, গায়ে লাগছে, বেশ কিন্তু ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ, আমরা দুজনে কিন্তু গেছিলাম। তো এই ভিডিওগুলো কিন্তু অনেকদিন আগেকার, তোমাদেরকে আগেই বললাম যে ভিডিওগুলো অনেকদিন আগেকার, যখন আমি ইউটিউবে কাজ করতাম না তখনকার ভিডিওগুলো। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, তারপর আমরা তারপর হয়ে গেছে সন্ধ্যা। আর আমরা বিকেলে বাড়ি চলে গেছিলাম। আর তারপর বাড়ি থেকে সন্ধ্যাবেলা কিন্তু আবারও বেরিয়েছিলাম। দেখতে পাচ্ছ। তো এখানে একটা খুব সুন্দর লাগছে, এটা মহাদেবের মধ্যে কিন্তু লাইটিংটা করেছে, হর হর মহাদেব। তো দেখো, খুব কিন্তু সুন্দর লাগছে। তো সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়ে পড়লাম আবার ঘোরার জন্য, যেহেতু পুজো হচ্ছে তার জন্য কিন্তু আবারও ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। আর ওই যে বললাম, এগুলো আগের ভিডিও, তার জন্য কিন্তু পুরো ডিটেলসে দেওয়া নেই যে কোথা থেকে কোথায় গেছিলাম, ঠিক আছে। তো একটু করে ক্লিপ নেওয়া, তো সেইগুলোই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো ভাবলাম তোমাদের ভালো লাগবে, তার জন্যই। আর আমার তো শরীরটা এখন খারাপ এই মুহূর্তে, আমি তো রোজ ভিডিও দিতে পারছি না। তো সেই জন্যই আর কি পুরোনো ভিডিওগুলো একটু খুঁজে এডিট করে দিলাম তোমাদের মাঝে। তো তোমরা অনেকেই আমি তোমাদের ভিডিও রোজ ফুল ওয়াচ করে ফুল ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অনেকে আমার ভিডিও দেখছো না, অনেকে বলছো যে তুমি নতুন ভিডিও দিচ্ছ না, তোমার ভিডিও খুঁজে দেখতে আমাদের অসুবিধা হচ্ছে, তাই তোমার ভিডিও দেখছি না। নতুন ভিডিও দিলে আমরা দেখিয়ে দেব। তো দেখো, সবার দিকটাই তো বুঝতে হবে, তাই না? আমার এখন এই মুহূর্তে শরীরটা খারাপ, আমার শরীরটা ভালো নয়। তো সেই জন্য কিন্তু রোজ ভিডিও আমার পক্ষে দেওয়াটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি তোমাদের ভিডিও তো দেখিয়ে দিচ্ছি বলো, তো আমার ভিডিও একটু তোমরা খুঁজে কষ্ট করে দেখে দাও, আর কী করবে বলো। তো দেখো, ওই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখন চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে। তো বড়মশাইয়ের আমি কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর দেখো, এখানে একটা ছোট বক্সের সেটআপ আছে। তো এই বক্সটা কিন্তু খুব জোরেই ছোট্ট দেখতেই, কিন্তু খুব জোরে বাজছিল। বক্সের সাউন্ড তো আমি দিইনি, কারণ দিতে পারবো না, কপিরাইট চলে আসবে, তার জন্য। তো তোমাদের কাছে আমার একটাই মিনতি, হাত জোর করে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমি যদি কি বলবো, আমি যদি রোজ ভিডিও না দিতে পারি, তো তোমরা আমার পুরানো ভিডিও একটু খুঁজে দেখিয়ে দিও। রোজ তো আমি তোমাদের সবার ভিডিও দেখিয়ে দিই বলো, তো তোমাদেরও কি মনে হয় না যে আমার ভিডিও দেখা উচিত? তো অনেকে আছে আমার ভিডিও দেখে, খুঁজে হলেও রোজ দেখে। আবার অনেকে বলছে খুঁজে দেখতে অসুবিধা হচ্ছে, তাই তোমার ভিডিও দেখছি না, তুমি নতুন ভিডিও দাও, দেখবো। তো এটা কি ধরনের কথা বলো? এরকম বললে কি হয়? সুবিধা অসুবিধা সবারই তো বুঝতে হবে, তাই না? তো আমরা যদি একে অপরের সুবিধা না বুঝি, তো কে বুঝবে, তাই না? আমরা সবাই ইউটিউবে কাজ করি ঠিকই, কিন্তু ইউটিউব তো আর বুঝতে যাবে না, আমাদেরকেই নিজেদেরকে বুঝতে হবে। সো বন্ধুরা, আমি যদি কোনো ভুল বলে থাকি, তোমরা আমাকে নিজের বোন মনে করে ক্ষমা করে দিও, কিন্তু আমার ভিডিওগুলো একটু তোমরা দেখে দাও,
প্লিজ আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো তোমরা একটু রোজ দেখে দিও। আমি যদি নতুন ভিডিও না দেখতে পারি তো পুরানো ভিডিও দেখে দিও। আর আমি তোমাদের ভিডিও 100% ফুল ওয়াচ করে দিই অ্যাড সহ। যাদের মনে চ্যানেল অবশ্যই অ্যাড সহ ভিডিও দেখে দিই। আর যাদের মনে নয় তাদের তো লাইভে যায়, তারা আমার ভিডিও রোজ দেখে দেয়, তারা খুঁজে খুঁজে হলেও দেখে দেয়। এটা আমি দেখেছি, যাদের লাইভের সময় দিই তারা খুঁজে খুঁজে হলেও ভিডিও দেখে দেয়। কিন্তু কিছু কিছু মনি চ্যানেল আছে, তারা আমার ভিডিও দেখছে না, বলছে তুমি নতুন ভিডিও দিচ্ছ না তাই আমরা দেখতে পাচ্ছি না। তো এরকম বলো না প্লিজ, আমার ভিডিও একটু দেখে দাও। আমার দেখতে একটু তোমরা বোঝো আমার পরিস্থিতিটা, যে আমি এখন দিতে পারছি না রোজ রোজ ভিডিও। কী করব বলো? দেওয়ার তো চেষ্টা অবশ্যই করছি, কিন্তু দিতে না পারলে কী করব, তাই না? তো তোমরা যদি না বোঝো আর কে বুঝবে বলো? তো আমার ওপর সবাই একটু দয়া করে আমার ভিডিওগুলো সবাই একটু দেখে দিও। তো দেখো, তারপরে কিন্তু আবারও চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখতে। তো একে একে কিন্তু অনেকগুলোই প্যান্ডেল এবং ঠাকুর আমরা কিন্তু দেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো ছোটোবেলায় ফিরে গেছে সবাই। অ আ এগুলো দিয়ে কিন্তু একটা থিম তৈরি করেছে, অসাধারণ কিন্তু সুন্দর লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে আমি জানি না। তো এই হচ্ছে আর একটা প্যান্ডেল, আর এখানে কিন্তু বড় বড় বক্সের সেটআপ এসেছে। আর এই বক্সগুলো কিন্তু প্রচুর জোরে জোরে বাজছিল। তো বক্সের সাউন্ড তো দিতে পারবো না, তোমরা যারা ক্রিয়েটার অবশ্যই জানবে যে বক্সের সাউন্ড দিলে কপিরাইট চলে আসবে, তাই কিন্তু আমি দিতে পারিনি। তো সেই জন্য আমি কিন্তু এখানে মিউট রেখেছি। আর দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল কিন্তু খুব বড় করেছে, আর মানে প্যান্ডেলটা যেরকম আর সেরকমই কিন্তু ঠাকুরটাও বড়। তো হ্যাঁ, এখন কিন্তু ছিল মানে যে সময় আমরা ঠাকুর দেখতে গেছিলাম, তো এটা হচ্ছে সেই কালী পুজোরই মানে কালী পুজোর সময়কার মানে ঠাকুর দেখার ভিডিও, সেখান থেকেই দিলাম তোমাদেরকে মানে দেখার জন্য। তো দেখো, তারপর কিন্তু রাতে বাড়ি চলে আসার পরে এটি কিন্তু ভোরবেলা, পুজোর দিন ভোরবেলা, তো আমরা দুজন মিলে কিন্তু ফানুস উড়ালাম। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপর দেখো ফানুসটা কিন্তু ওপরের দিকে উঠে গেছে, আর বেশি খুব ভালো করে দেখা যাচ্ছে না, সেই জন্য অন্ধকার হয়ে গেছে পুরোটাই। তো মানে আকাশটা পুরো কালো দেখাচ্ছে। তো দেখো একটু একটু কিন্তু দেখা যাচ্ছে, দেখো ওই যে একটু একটু কিন্তু দেখা যাচ্ছে, একদম মানে কি বলবো, একদম অন্ধকার কালো রাত আকাশ, তার মধ্যে কিন্তু একটু একটু করে দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর টাটা বন্ধুরা।